লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল্লা আম্মা নাওয়ালুহু ইনার শাহী দরবারে যিনি মহিয়ান বহিয়ান দয়ার সাগর রহমান রহিম রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এনার পবিত্র ঘর জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবীদের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি হৃদয়ের গভীর থেকে দরদ মাখা কণ্ঠে আমরা একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। এই ভালো থাকাটাই সবচেয়ে পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে সুস্থ সবল রেখে ইবাদত করার লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমিয়েছেন। এই জন্য আবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনার বিষয় হচ্ছে তওবা ও ইস্তিগফার। তওবা ও ইস্তিগফার এই দুটো আমল আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় এবং তওবা ইস্তিগফারের মাধ্যমে একজন বান্দা তার মালিকের কাছে, তার মালিকের কাছে, তার প্রভুর কাছে, তার সৃষ্টিকর্তার কাছে, তার প্রতিপালকের কাছে প্রিয়র চেয়ে প্রিয় হইতে পারবে, এছাড়া প্রিয় হতে পারবে না। আমরা একটু দোয়া করি, যে দোয়ার ভিতরে আমরা বলে থাকি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আই মালিক, আমি বান্দা গুনাহ করতে ভালোবাসি আর তুমি আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসো। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দুই ফোঁটা তরল পানি আল্লাহ তাআলার কাছে খুবই দামি। দুই ফোঁটা লিকুইডের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। নাম্বার 1, বান্দার চোখের পানি মালিকের কাছে অনেক দামি। নাম্বার 2, জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় যুদ্ধ করতে করতে শাহাদাতের পিয়ালা বরণ করে ওই শহীদের রক্তের একটা ফোঁটার দাম মালিকের কাছে অনেক বেশি। এই দুইটা জিনিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেদিন জাহান্নাম গর্জন করতে করতে বান্দার দিকে আসবে, হাজারো ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে আটকে রাখতে পারবে না, নিয়ন্ত্রণ করা কঠিন। এমন গর্জন করতে করতে আসবে, সেই জাহান্নাম নিয়ন্ত্রণ করবে পৃথিবীর জমিনে যে সমস্ত বান্দা মালিকের কাছে কান্না করছে, এই কান্নার যে চোখের পানি, সেই পানিটা সংরক্ষণ হইতেছে মালিকের আদালতে। এই পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো হবে। যখন পানিটা ছিটিয়ে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ফাঁক করে পিছন দিকে চলে যাবে। এই জন্য এই চোখের পানির দাম আছে কিনা।
আর তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কে পছন্দ করেন? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মালিক তওবাকারীদেরকে পছন্দ করেন। ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যে পবিত্রতাকে মালিক পছন্দ করেন। বান্দা গুনার মাধ্যমে নাপাক হয়ে যায়। বান্দা কি হয়ে যায়? গুনাহ করতে করতে নাপাক হয়ে যায়। আর যখন তওবা করে তখন মালিকের কাছে গুনাহ থেকে পানা চায়, মালিক তাকে পবিত্র বানায় দেয়। এমন পবিত্র বানায় দেয় যেমন নাকি একটা নিষ্পাপ বাচ্চা তার মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, এরকম নিষ্পাপ হয়ে যায়। এই জন্য তওবাকারীর অনেক দাম। এখন বলতে পারেন যে পৃথিবীতে যারাই কামিয়াবি হয়েছে তারা সকলেই কান্না করে। হুজুর তেজিপুর বয়ান করতে লাগে কান্না করতে করতে জানলাম পয়গম্বর মুসা ঈসা যত পয়গম্বর ছিল সকলেই আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন। আমার আপনার পয়গম্বর আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতে করতে সিজদার ভিতর যাই নামাজ ভিজে ফেলাই। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আমি আমার উম্মতের মুক্তি চাই, আমি আমার উম্মতের মুক্তি চাই। যখন আকাশের ভিতর মেঘ ধরত, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় গম্ভীর, চিন্তায় চিন্তিত। এই জন্য চিন্তা করতো আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আকাশে আপনি মেঘ দেখেন কেন আপনার এত পেরেশানি? কেন আপনাকে পেরেশানি দেখি? আখির জামানার পয়গম্বর প্যারা নবী হাবিবুল্লাহ ডাকতে বলে, ও আয়েশা, যখন আকাশে মেঘ ধরে আকাশ অন্ধকার হয়ে যায়, আমি পয়গম্বর পেরেশান হয়ে যাই। না জানি আদ সামুদ ওয়ালুদ এদের মতো আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়। যখন হাওয়া বইতে লাগে তখন পেরেশান হই। এই তো হাওয়া বইতেছে, এর মাধ্যমে হয়তো আমার কওমকে ধ্বংস করে দিবে। ও আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আখির জামানার পয়গম্বর এই উম্মতকে সকলে ধ্বংস করবেন না। যখন আসমান হইতে বৃষ্টি মৌসুমের বর্ষণ হয় তখন আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যায়, চিন্তা মুক্ত হয়ে যায়, আর বলতে থাকে আল্লাহর দেওয়া রহমত বরকত আসমান থেকে নাজিল হইতেছে। এই জন্য ভাই, গুনার জন্য গুনাহ আমাদের হবে, এই গুনাহ থেকে আমাদেরকে মাফ চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য তওবাকারীকে 5টি গুণ রয়েছে, তওবাকারীর জন্য 5টি পুরস্কার রয়েছে। তার মধ্যে 1 নম্বর হইতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলা সূরা জুমার 39 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তোমরা তোমাদের নিজের নফসের উপর যে জুলুম করেছো সেই জুলুম থেকে তোমরা অনুতপ্ত হও এবং সেখান থেকে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা কি গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। যার কারণে আল্লাহ তাআলা প্রত্যেক শাস্ত্রে এসে যে উদউনি আস্তাজিব লাকুম, ওহে আমার বান্দারা তোমার কার কি দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও। এই জন্য কবি শেরের ভিতর বলছে আইলাহাল আলামিন বেনিয়াস दीन दुनिया में हमारे कारसाज, जो न मंगे उस तू बेजार हाई, जो न मंगे उस तू बेजार हाई, जो चाहता है उस तू खुश होता है। আল্লাহ তাআলার কাছে যেই বান্দা চায় তার উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর যে চায় না তার উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত যখন মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে মসজিদের সুন্নত ইতিকাফের নিয়তে বসা, আর বসে শুধু খেলতো না। আল্লাহর পয়গম্বরের একটা হাদিস সুসংবাদ আছে আপনাদের জন্য। আল্লাহর পয়গম্বর বলতেছেন লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টুকু আযান থেকে নিয়ে নামাজে দাঁড়ায় ইকামত যে বলে, তাকবীর যে বলে, এই যে সময়টুকু, এই সময়টুকুর ভিতরে যদি কোন আল্লাহর বান্দা দোয়া করে, সেই দোয়া লা ইয়ারুদ্দু, আল্লাহ ফেরত দেয় না। সেই দোয়া কি করে না? আল্লাহ ফেরত দেয় না। এই জন্য আমরা মসজিদে আসার পর দেখা যাচ্ছে ওই সময়টাতে এসে অনেক মুরব্বী, অনেক যুবক ভাই এসে গল্প শুরু করে দেয়। তুমি বোঝে না যে ওই সময়টা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দিবে না। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আর মজলিসে যদি গুনাহগার থাকে, কোনো গুনাহগার যদি কোনো মজলিসে থাকে, সেই মজলিস থেকে যত বড় আলেম যদি দোয়া করে, দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তার প্রমাণ পয়গম্বর মুসা, তার জামানায় মুসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে, ও আল্লাহ, জমিন ফেটে চৌচির, ফসল উৎপন্ন হয় না, মালিক রে তুমি তোমার আসমান হইতে রহমতের পানি বীজ দ্বারা বর্ষণ করাও, যেই বৃষ্টি ধারার মাধ্যমে তুমি জমিনে ফসলাদি উৎপন্ন করো। ও আল্লাহ, তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাকতে বলে, মুসা, তোমার এই মজলিসের ভিতরে এমন এক ব্যক্তি রয়েছে যে জিনাকার, যে জিনার গুনাহ করে তোমার এই মজলিসে উপস্থিত, তার কারণে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হইতেছে না। আল্লাহর পয়গম্বর হতভম্ব হয়ে সেই জিনাকার ব্যক্তিকে তালাশ করতে লাগে। তালাশ করতে পায় না, কেউ স্বীকার হয় না যে আমি গুনাহগার, আমি জিনাকার, আমি জিনার মতো জঘন্যতম গুনাহ করেছি, কেউ বলে না। যখন আল্লাহর পয়গম্বর মুসা মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ, এই গুনাহগার আবার কে? আল্লাহ তাআলা কিছুই বলে না, চুপচাপ। এর মধ্যে দেখা যায় ঘটনাক্রমে আসমান হইতে মুষলধারে বৃষ্টি ধারা ঝরে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা মালিকের ডাকতে বলে, আল্লাহ, আবার কেমনে
তোমার আসমান হইতে বৃষ্টি ধারা বর্ষণ হয়, তোমার বান্দা তো জিনার গুনাহ করেছে, সেই বান্দা গেল কই? আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আল্লাহ, ও মুসা, ও মুসা, শোনো, আমি আল্লাহ তোমার নজরে গফফারের দরজাতে তাকাই। আমার সেই জিনাকার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে চোখের দুই ফোঁটা পানি ফেলায়া মাফ চায়, আর কোনদিন জিনার মতো গুনাহ করবে না, আর কোনদিন গুনাহ করবে না, গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। আমি মালিক, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে ভালোবাসি, যার কারণে আমার কাছে তওবা করেছে আমি গফুর গফফার রহমানুর রহিম, মাফ করে দিয়ে জমিনে ওই বান্দার খুশির জন্য বৃষ্টি বর্ষণ করেছি। তাহলে আপনার গুনাহ যতই হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আপনার গুনাহ একদম আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যদি হয়, আর এইখানে যদি আপনার মালিকের কাছে দোয়া করেন, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেন, আল্লাহ গফুর গফফার আপনাকে ক্ষমা করবেন। তবে শর্ত হলো যে আপনি একবারে সেই গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে যে আমি আর জিন্দেগিতে এই গুনাহ করব না, সেই গুনাহকে ঘৃণা করতে হবে, এরকম প্রতিশ্রুতি দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যদি খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবেন এবং আপনাকে নিষ্পাপ বানায় দিবেন, গুনাহমুক্ত বান্দা বানায় দিবেন। আর সেই সময় যদি আপনি ইন্তেকাল করেন, তাহলে 10 দুনিয়ার মতো একটা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। এই হলো তওবার টুকটাক আলোচনা। এখন ইস্তিগফার করলে আল্লাহ তাআলা কি দিবেন? ইস্তিগফার কি করবেন? বেশি বেশি করে ইস্তিগফার করা। যেমন আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি ইস্তিগফার করে, তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। তার রিজিক কোত্থেকে আসবে সে নিজেও টের পাবে না। এজন্য বেশি বেশি ইস্তিগফার করা। দেখেন আমরা নামাজ শেষেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। এই আস্তাগফারের আমল যে করবে, আল্লাহ তাআলা মান সম্মান ইজ্জত আব্রুতাকে বাড়ায়া দিবেন। এক জায়গায় এমন মারামারি হইতেছে যে মারামারি কাটাকাটির ভিতর আপনি ফেসে গেছেন, কিন্তু ওদিক যদি কোবায় আমাকে প্রচুর কাটালে কেটে ফেলায়, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবেন। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে পর্যন্ত সর্বনিম্ন দিনে 100 বার ইস্তিগফার করেছে। ইস্তিগফার করতে কি আমাদের বাঁচবে না? আল্লাহ তাআলা কোরআন হাকিমে বর্ণনা করেন, ইস্তাগফিরু রাব্বাকুম, যে তুমি তোমার মালিকের কাছে ইস্তিগফার করো, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে রহমত বর্ষণ, বৃষ্টি বর্ষণ করে তোমাকে সাহায্য করা হবে। ইমদিদকুম, তোমাকে সাহায্য সহযোগিতা করা হবে। বিআমওয়াল, ধন সম্পদ দ্বারা, ওয়াল বানিন, সন্তানাদি দ্বারা তোমাকে সাহায্য করা হবে। শুধু কি তাই, তোমার নানার বাড়ির সম্পত্তি কোনো হজের ছিল না। নানার বাড়ির সম্পত্তি, দাদার বাড়ির সম্পত্তি সম্পর্কে তোমার বেখিয়াল ছিল। ওরকম হারানো সম্পদের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিবেন, যদি এই ইস্তিগফারের আমলটা করতে পারো। এই জন্য আমরা সকলেই তওবা ইস্তিগফার এটার প্রতি গুরুত্ব আরোপ করব এবং বেশি বেশি সদা সর্বদা ইস্তিগফার করব। এখন
আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই, যেহেতু সময় সংক্ষেপ, এই যা কিছু সংক্ষেপ আলোচনা করলাম এটার উপর আমল করার মতো তৌফিক এনায়েত ফরমান, আমিন। আর একটা বিষয় না শিখিয়ে দিয়ে নয়, আমরা অনেকে আছি ওযু পারি না, গোসল কাকে বলেন গোসল পারি না, গোসলের ফরজ এগুলো পারি না। এগুলো আমাদের একটু লক্ষ্য রাখা দরকার। তো প্রত্যেক জুমাতেই আমি নিয়োগ করছি যে অল্প অল্প করে কিছু জিনিস বয়ানের শেষে সুন্নতের আগ দিয়ে শিখাবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা জানি ওযুর ফরজ কয়টি? 4টি। ওযুর ফরজ কয়টি? কথা বলতে হবে। ওযুর ফরজ কয়টি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ইদা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াইবা, ফাগসিলু ওজুহাকুম, যে তোমাদের চেহারাটাকে ধৌত করবা, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাতকে ধৌত করবা, ওয়ামসাহু বিরুসিকুম, এবং কানকে মাসা করবা, মাথা মাসা করবা। তারপরে হচ্ছে ওয়ারুলাকুম কাবাইন, এবং দুটো পায়ের টাকটু সহ ধৌত করবা। এই হচ্ছে ওযুর ফরজ 4টা, যেটা কোরআনের ভিতর আয়াত রয়েছে। তো মুআজ্জাজ মুকাররম একটু লক্ষ্য করেন, আমরা যে এই ওযুর 4টি ফরজ, কয়টি ফরজ? 4টি ফরজ। এক নম্বরে হচ্ছে সমস্ত মুখমণ্ডল, একবারে মাথার চুল থেকে, এই চুল থেকে নিয়ে চুলের নিচ পর্যন্ত, এবং এই সাইডে চেহারার এই কানের এই পর্যন্ত আমাকে আপনাকে সুন্দর করে ধৌত করতে হবে, সুন্দর করে ধৌত করতে হবে। এরপরে তোমার হাতের কুলি পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। এরপর মাথা মাসা করতে হবে, মাথা মাসা করতে হবে, এইভাবে মাসা করতে হবে। এরপরে দুই পায়ের টাকনু সহ, দুই পায়ের যে গিট আছে, এই গিটকে আমরা টাকনু বলি, সেই টাকনু সহ সুন্দর করে ধৌত করতে হবে। তাহলে আমাদের ওযুর ফরজগুলো আদায় হবে। এই 4টা ওযুর ফরজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আগামী জুমায় ওযুর যে সুন্নাত, সেই সুন্নাত কিছু বর্ণনা করা হবে। এরপর মুস্তাহাব আছে, ওযু ভঙ্গের কারণ আছে, পর্যায়ক্রমে শেখানো হবে। তাহলে আগামী সপ্তাহে কিন্তু ওযুর 4টা ফরজ আমি আপনাদের থেকে শুনবো। এখন ডিজিটাল যুগ, কিসের যুগ? এআই এর যুগ। এআই যে রোবটটা বানিয়েছে, 23টা বছর বা 24টা বছর ওই রোবটের পিছনে শ্রম দিছে। আপনি যদি এআই রোবটকে বা চ্যাটজিপিটি ওকে যে যদি বলেন যে ওযুর ফরজ কয়টি, সঙ্গে সঙ্গে আপনার সামনে লিস্ট চলে আসবে। আমি ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সকল থেকে ওযুর ফরজ শুনবো। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেহেতু আমরা কবর পথের প্রতীক, এগুলো শিখে আমল করে আমরা যদি কবরে যেতে পারি, তাহলে কবরে আমলের জন্য ভালো ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর ব্যবস্থাপনা করবেন। এই জন্য আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে শিক্ষা অর্জন করে আমল করার মতো তৌফিক এনায়েত ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।